হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে থেকে আবার ব্লগ স্টার্ট হচ্ছে একটা নতুন ট্রাভেল ট্যুরে। তো আমি রেডি হয়ে গেছি। এই যে আমার আউটফিট। আহ হুম এয়ারপোর্ট যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন আমরা বেরাবো। এখন টাইম বাজে ওই 6টা। তো দেখতে থাকো। তো এরপর আমরা ফটাফট সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে। এমনিতেই আমাদের খুব দেরি হয়ে গেছিলো সেই দিন। অলরেডি 6টা বেজে গেছিলো, বেরাতে বেরাতে প্রায় 6:30 বেজে গেছিলো। আর আমাদের ফ্লাইট ছিল 8:30টার সময়। সো লাগেজ চেকিং, বোর্ডিং পাস সব নেওয়া কমপ্লিট। এখন বসে আছি। আর মিডলে কোনো ক্লিপস নিতে পারিনি, কারণ হলো লেট হয়ে গেছিলো। তো দ্যাটস ওয়াই কোনো ক্লিপস নেওয়া হয়নি। তো এখন বসে এটা এখনো টাইম হয়ে গেছে, এখন ফ্লাইট ওপেন হয়ে গেছে। একটা ব্যাগ আমাদের আটকে রেখেছে, ওটা চেক করে দেন আমরা যাব। সো আমাদের সব কমপ্লিট, চেকিং কমপ্লিট। এখন আমরা ফ্লাইটের দিকে যাচ্ছি। অনেক হিস্ট্রি হয়ে গেছে, ফ্লাইট ক্যান্সেল, নতুন ফ্লাইট, সব কিছুর পরে এটা হলো ফাইনালি। তো এখন ছিল ক্যান্সেল হয়ে আবার অল্টারনেটিভ ফ্লাইট দিয়ে এখন 11:30। ওটা আমাদের দোষেই হয়েছে, আমরা লেট করেছিলাম, আমরা লেটে ওটা পাইনি। ওইসব কথা এখন বললাম। এখন ফাইনালি কাশ্মীর যাওয়া হচ্ছে। হেভেন অফ গড। এখানটা লাইন লেগে গেছে। হ্যালো। দেন আমাদের ফ্লাইট টেক অফ করে দেয়। আর তোমাদের বলি ব্যাপারটা কি হয়েছিল। ওই যে ফার্স্টে বলেছিলাম আমাদের লেট হয়ে গেছিলো বেরাতে। তার মধ্যে দিনটা ছিল ভোটের পরের দিন। ইন্ডিগোর স্টাফ সেদিন খুবই কম ছিল, যার ফলে প্রচুর লাইন লেগে গেছিলো বোর্ডিংয়ের পাসের জন্য। দেন লাস্ট কলিংয়ে আমাদের ডাকা হয় এবং আমাদের বোর্ডিং পাস দিয়ে দেওয়া হয়। এত দূর পর্যন্ত তো সব ঠিকই ছিল, কিন্তু তারপর যখন আমাদের চেকিং করতে নিয়ে যায় সেখানে আমাদের একটা ব্যাগ আটকে দেওয়া হয়। সেই ব্যাগটাকে দুবার আটকে দেওয়া হয়। যদি ফার্স্ট বার আমাদের ছেড়ে দিত দেন তাহলে আমরা ফ্লাইটটা পেয়ে যেতাম, বাট দুবার যেহেতু আটকে দিয়েছিল সেখানটায় টাইম চলে যায় অনেকটা। অ্যান্ড 5 মিনিটের জন্য আমরা ফ্লাইটটা পাই না। আমরা রিকোয়েস্ট করি, বাট সেখানটা আরও কিছু রেগুলেশন আছে, রুলস আছে, তো তারা দেয় না। তো আমাদের সেই ফ্লাইটটা মিস হয়ে যায়। বাট ইন্ডিগো স্টাফেরা আমাদের নেক্সট কোনো অল্টারনেটিভ ফ্লাইট আছে কিনা সে বিষয়ে হেল্প করেছিল প্রচণ্ডভাবে। অ্যান্ড তারা ডাইরেক্ট কলকাতা টু শ্রীনগরের একটা ফ্লাইট ছিল, সেটা আমাদের অ্যারেঞ্জ করে দেয়। হ্যাঁ, এক্সট্রা পে করতে হয় কিছু, তবে তারা সেটা অ্যারেঞ্জ করে দেয়। এভাবেই আমাদের জার্নিটা শুরু হয় একটা খুবই বাজে এক্সপিরিয়েন্স দিয়ে। এই সব কিছুর জন্য আমাদের সবার মুডটা একটু খারাপ ছিল। তবে শ্রীনগর ল্যান্ডিং করার আগে এই ভিউটা দেখে আমাদের মন, কি বলবো, যতটুকু খারাপ লাগছিল তার চেয়ে 5 গুণ ভালো হয়ে যায়। মানে কতক্ষণে আমরা কাশ্মীরে পৌঁছাবো তার আগেই এত সুন্দর একটা দৃশ্য দেখে তো আমরা পাগল হয়ে যাই। তোমরাও দেখো। দেন আমরা শ্রীনগর ল্যান্ড করে যাই অ্যান্ড সেখানে আমাদের গাড়ি নিতে এসেছিল। সেই গাড়িতে করে আমরা শ্রীনগরে সেদিন স্টে করিনি, আমরা সেখান থেকে ডাইরেক্ট গুলমার্গে চলে গেছিলাম এবং মিডিলে লাঞ্চ করে নিয়েছিলাম। অ্যান্ড মিডিলে কোনো ক্লিপস নেওয়া হয়নি, কারণ এতটা জার্নি করার পর খুব টায়ার্ড হয়ে গেছিলাম। অ্যান্ড হোটেলে এসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। দেন উঠে দেখি ডিনারের টাইম হয়ে গেছে, তো আমরা সবাই ডিনার করতে চলে যাই। তো আমাদের ডিনার কমপ্লিট, সব কমপ্লিট, রুমে এসে গেছি অ্যান্ড শুয়ে পড়েছি। এখন হলো ঘুম দেবো একটা, আবার কালকে দেখা হবে। আজকের ব্লগটা এতটাই, জানি খুব ছোট হলো, খুবই অল্প অল্প ক্লিপস নিয়েছি, কারণ কারণ মিডিলে অনেক ঝামেলা হয়ে গেছে, প্রচুর ক্যাচা হয়েছে। তো আজকের ব্লগটা এতটাই। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড ডু ফলো in Instagram and Facebook. চাঁদের পরি বসেছি কেউ না। Ignore it. Bye bye. Good night. Ta-da.